হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে আমি পরোটা ভাজি এবং দুধ চা করবো। প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে লেচি কেটে নেব। বাসায় আমরা 5 জন সদস্য আছি, তাই আমি তার পরিমাণ মতোই আটা নিয়েছি। এখন আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। এই অবস্থায় রুটি গোল না হলেও সমস্যা নেই। এভাবে ভাঁজ দিয়ে পরোটাগুলো 5 মিনিট রেখে দিবেন। এই 5 মিনিট রেখে দিলে পরোটার ডোটা নরম হবে এবং বেলতে অনেক সহজ হয়। এই ফাঁকে আমি চা করে নেব। এখানে 1 কাপ পানির সাথে ফ্রেশ এর লিকুইড 1/2 লিটার দুধ দিব। এখন দিব দারচিনি, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এখন দিব চিনিটা পরিমাণ মতো দিবেন, যে যেমন মিষ্টি খান। এখন চা পাতা দিয়ে দেব 4 চামচ। নেড়ে দিয়ে হালকা আঁচে 5 মিনিট জাল করতে হবে। দেখো চাটা কত সুন্দর হয়েছে। এখন আমি চাটাকে ফ্লাস্কে ঢেলে নিব। এখন আলু ভাজবো ঝরঝরে করে, বা অনেকে এটাকে টলটলাও বলে থাকে। আলুর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ, হলুদ, তেল দিব। তারপর একটু নেড়ে চেড়ে আলুগুলোর সাথে লবণ, হলুদ, পেঁয়াজ মিশিয়ে নেব। এখন 1 মিনিটের জন্য ঢেকে ঢাকনা তুলে নিব। পানিটা শুকিয়ে নিব। এখন দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা আমার পছন্দ। কেউ পছন্দ না করলে ধনিয়া পাতাও দিতে পারেন। দেখুন আলু ভাজাটা কত সুন্দর টলটলা হয়েছে, খেতেও অসাধারণ মজা হয়। পরোটা ভেজে নেব। সবসময় আগে 2 বার উলট দিয়ে তেল দিবেন, এতে করে পরোটা ভালো ফুলে। আমার পরোটা ভাজা হয়ে গেছে। তৈরি করে নিলাম সকালের নাস্তা। আপনাদের সাথে আরেকটা কাজ শেয়ার করব। আমি যেভাবে ডিম ক্লিন করি, ডিমগুলোকে হুইলের গুঁড়ো দিয়ে পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে জালি দিয়ে সুন্দর করে ধুয়ে নিই, কারণ ডিমে বিভিন্ন ধরনের ময়লা ও কৃমির জীবাণু থাকে। আমার ভিডিওর শেষ পর্যন্ত যারা সাথে আছেন, প্লিজ একটা কমেন্ট করবেন। তোমাদের কমেন্টে আমাকে আরও ভিডিও দিতে উৎসাহ দিবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও ভিউয়ার্সের কাছে পৌঁছে দেবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।